ছাত্রলীগের আস্তানা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক মুক্তকরণের চেষ্টা করছে। গণ অভ্যুত্থানের যে 1 মাস পূর্তি সেই উপলক্ষে একটি শহীদি মার্চের আয়োজন করেছি। বর্তমানে যে সমাজ ব্যবস্থা চলছিল গত 15 থেকে 16 বছর ধরে, সেই ব্যবস্থা থেকে বেরিয়ে এসে লেজুর বৃত্তির রাজনৈতিক যে একটা সিন্ডিকেট চলছিল সেখান থেকে বেরিয়ে এসে আমরা সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, যেমন পিরোজপুর সরকারি গার্লস স্কুল, পিরোজপুর সরকারি বয়েজ স্কুল, সেখান থেকে সকল ধরনের রাজনৈতিক যে প্রভাব সেটা কাটিয়ে তোলার জন্য শিক্ষকদের সাথে এবং অভিভাবকদের সাথে বসছি এবং সামনে আমরা আরও চেষ্টা করব যাতে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজনীতি মুক্ত হয় এবং আমাদের জেলাটা একটা সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক জেলায় পরিণত হয় এবং সকল শিক্ষক এবং স্টুডেন্টদের মধ্যে একটা সম্প্রীতিপূর্ণ সম্পর্ক এবং সকলের শিক্ষার মান, জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি। ছাত্রদের অঙ্গীকার শিষ্টাচার আইন চলবে তার, এই নীতি বাস্তবায়ন যতদিন পর্যন্ত না হবে ততদিন সারা বাংলাদেশটা পুরো পৃথিবীতে এই ছাত্ররা যতদিন শিষ্টাচার আইন চলবে তার বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের আন্দোলনে এবং আমাদের বিজয়ের 1 মাস হলো, এই 1 মাসের মধ্যে আমরা কিন্তু দেশের অনেক পরিবর্তন দেখেছি। আমরা চেষ্টা করছি সর্বস্তরের দুর্নীতি দূর করতে। শুধুমাত্র আমরা ছাত্র সমাজ এই পরিবর্তন করলে হবে না, অভিভাবককে এগিয়ে আসতে হবে এবং দেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে এই পরিবর্তনটা করতে হলে দেশকে বিশ্বের মুখে দাঁড় করানোর জন্য। স্টুডেন্টরা ট্রাফিকিং করেছে, রাস্তাঘাট পরিষ্কার করছে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য তারা কাজ করছে। বিভিন্ন স্কুলে, কলেজে মিটিং হচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক মুক্তকরণের চেষ্টা করছে এবং মাদক মুক্ত করার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকের 5 তারিখ, ঠিক পূর্ববর্তী মাসের এই 5 তারিখে আমরা ফ্যাসিস্ট একটি সরকারের গণ অভ্যুত্থানের মাধ্যমে, ছাত্রদের গণ অভ্যুত্থান এবং সাধারণ জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছিলাম, সেই দাগ, সেই ক্ষত কিন্তু আজকে থেকে এখন পর্যন্ত আমাদের মধ্য থেকে চলে যায়নি। আমরা যেন আমাদের শহীদ ভাইদেরকে ভুলে না যাই। এখনও প্রতিনিয়ত আমাদের ভাইয়েরা হসপিটালে কাতরাচ্ছে, তাই আমরা কোনো বিজয় মিছিল না করে তাদেরকে সঠিকভাবে স্মরণের জন্য এবং তাদের এই আত্মত্যাগকে আমরা যেন ভুলে না যাই, সেজন্য সেন্ট্রালের নির্দেশনা অনুযায়ী আজকে আমাদের এই শহীদি মার্চ। এই মার্চের মাধ্যমে আমরা আমাদের ভাইয়ের ক্ষত যাতে ভুলে না যাই এবং এই ক্ষতকে সাথে নিয়ে আমরা যেন নতুন কোনো ফ্যাসিস্ট যেন আমাদের উপর চেপে না আসতে পারে, সেজন্য ছাত্র জনতা আজকে রাস্তায় আছে এবং পরবর্তী দিনগুলোতেও রাজপথে তারা থাকবে। আমাদের ভাইদের ক্ষত যেন কোনোভাবেই আমরা ভুলে না যাই। এটাই হচ্ছে আজকের শহীদি মার্চের আমাদের আজকের এই কর্মসূচি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা আজকে সেই যারা আন্দোলনে শহীদ হয়েছে সেই সকল শহীদ ভাইদের স্মরণে আমরা আনন্দ র্যালি করব। আনন্দ র্যালি না, সরি, এটা হলো আর কি শান্তিপূর্ণ একটা র্যালি করব সকল শহীদ ভাইদের স্মরণে। আজকের যে দিবসটি, এটি একটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হোক। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সেই দাবি রাখি। গত 5ই আগস্ট আপনারা সকলে জানেন, ছাত্রদের, সাধারণ জনতাদের গণ অভ্যুত্থানে বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী সরকার, যিনি গণ অভ্যুত্থানের কারণে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমরা সেই শান্তিপূর্ণ পরিবেশ ফিরে পেয়েছি। আজকে আমরা দেশবাসীকে আহ্বান জানাতে চাই, আপনারা আপনাদের অবস্থান এখনো সক্রিয় থাকুন, যাতে স্বৈরাচারী ফ্যাসিস্ট এই রকমের দোসর যাতে এই দেশে আর কখনো মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। সাধারণ জনগণের জানমাল হেফাজতের দায়িত্ব আজ পিরোজপুর স্টুডেন্ট সোসাইটি পিরোজপুর তারা দায়িত্ব নিয়েছে। তারাও রাজপথে আছে, তারাও স্টুডেন্ট সোসাইটি পিরোজপুর জনগণের পাশে থাকবে। আমরা মনে করি যে ফ্যাসিবাদী চিন্তা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, আমাদের সমাজের রক্তে রক্তে ঢুকে গিয়েছে। এই ফ্যাসিবাদী চিন্তা 17 দিন বা 17 মিনিটে দূর হবে না। এর জন্য আমরা লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং আমরা আবার সাধারণ ছাত্র জনতারা মিলেই প্রয়োজন বোধে এক ফ্যাসিস্টকে আমরা পতন ঘটিয়েছি। প্রয়োজন বোধে আমরা এই সিস্টেমে যে ফ্যাসিস্ট তৈরি হবে তার বিরুদ্ধে আমরা সাধারণ ছাত্ররা দাঁড়িয়ে যাব। আমরা আবার নতুন করে কোনো ফ্যাসিস্ট চাই না। আমরা সাধারণ ছাত্ররা যে বুদ্ধিভিত্তিক আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে নতুন গণ অভ্যুত্থানের সূত্রপাত করেছি 54 বছর পরে, এই ধারা আমরা অব্যাহত রাখতে চাই এবং জাতীয় সরকারের চলার পথ যেন দলমত নির্বিশেষে সবাই মিলে মসৃণ রাখতে পারে, তার জন্যই আমরা কাজ করে যেতে চাই।